মা সন্তানকে ডেকে বলল, সন্তান, তোমাকে দেখলাম তুমি সিজদা দাও, আবার দেখলাম রাত্রিবেলা একা একা বাচ্চাদের মতো কাঁদো। এটা কেমন কান্না? আল বুকাউ মিন খাশিয়াতি। সন্তান বলল, এই কান্নাটা হলো আল্লাহর ভয়ে কান্না। জাহান্নামের ভয় কাঁদা, কবরের শাস্তির ভয় আমি কান্না করি। জাহান্নামের আগুন বড় কঠিন, এই ডরে আমি একা একা নীরবে দরজা লাগায় কাঁদি। মা বলতেছে, সন্তান তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ। কাউকে বইল না। সন্তান যখন বলল, মা ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদকে শেষ নবী বলে কবুল করেছি, তখন মা বলল, সন্তান আমার চেয়ে কিন্তু তোমার চাচার ব্রেন বুদ্ধি বেশি, তোমার গতিবিধি সে বুঝে ফেলবে। পরের দিন সকালবেলা চাচা ঘরের পাশ দিয়া যাওয়ার সময় শুনতে পাইল যে ভাতিজার ঘরে কোরআনের আওয়াজ শোনা যায়। ওইনুল হিকায়াতে আসছে, তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত। চাচা প্রশ্ন করল, ভাতিজা তোমার তো আব্বা নাই, সংসার আমার ঘাড়ের উপরে, তুমি কি নতুন ধর্ম গ্রহণ করেছো? বাপ দাদার ধর্ম কি ছেড়ে দিয়েছো? বলে, হ্যাঁ চাচা, জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে হবে। কারণ যার পকেটে আতর আছে, মানুষ না নিলেও অটোমেটিক ঘ্রাণ বের হতে থাকে। কথা কন না? যার ভিতরে কোরআন আছে, ইলমের নূর আছে, যার ভিতরে নবীজির সুন্নাহ আছে, সে না বললেও অটোমেটিক কোরআনের নূর চতুর্দিক থেকে বের হতে থাকে। ঈমান কবুল করছে, এটা তোর গোপন রাখার জিনিস না, ফাঁস হয়ে গেছে। চাচায় প্রথম প্রস্তাব দিল, ও সন্তান, রাস্তা দুইটা খোলা আছে। প্রথম রাস্তা হলো, হয় ঈমান ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে এই ঘর তোমাকে ছাড়তে হবে। যুবক বলল, চাচা কেউ যদি ঔষধ খায় এটা বের করা যায় না? যায়। কালেমার ট্যাবলেট খাইছি, এটা রক্তের সাথে মিশে গেছে, হাজারো চেষ্টা করলেও বের করা যাবে না। কালেমা পড়ছি, মিশে গেছে গা, বের করা যাবে না, আপনি যত কিছুই করেন। খেজুর গাছের লাঠি, খেজুরের সইর দুইটা একসাথে জমা করছে, এরপরে খেজুরের ঠাল দিয়া সন্তানের পিঠে আঘাত করতে 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 সন্তানটা বেহুশ হয়ে গেছে। নিজের পোলা তো না, ভাইয়ের পোলা। নিজের সন্তান যদি হইতো, একটু হইল রক্তের টান লাগতো। জন্ম দেশে ভাই, হের তো আর মায়া দয়া নাই। মা ডাইকা বলতে আছে, ও ভাই কেন আপনি মারেন? সন্তান যদি ভুল করে তাহলে দেশের আইন আছে, কারণ মায়ের রক্ত তো টান লেগে গেছে। মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। চাচায় রাগ কইরা লাঠি ফালায়া দিয়া যাওয়ার সময় বইলা গেছে, ওরে যেন আমি সন্ধ্যার টাইমে বাড়িতে না দেখি। মা বলতে আছে, সন্তান এই ঘরে থাকতে পারবা না, হয় ধর্ম ত্যাগ করো, না হয় তুমি ঘর ছেড়ে দাও। চাচাই বলতে আছে, ঘর থেকে যদি যায় তাহলে কিন্তু উলঙ্গ অবস্থায় যেতে হবে, কোনো কাপড় নিতে পারবে না। এটা হাদিসের কথা, স্পষ্ট রাসূলের হাদিস। এটা সন্তানকে উলঙ্গ কইরা ঘর থেকে তাড়ায়া দিল চাচায় সন্ধ্যার টাইমে। মা লজ্জা পায়া গেছে, ঘর থেকে একটা কাপড়ের টুকরা দিয়া বলে, সন্তান লজ্জা স্থান ঢাইকা চইলা যাও। সন্তান এবার লজ্জা স্থান ঢাইকা খালি গায়ে কাঁপতে কাঁপতে মদিনায় রওনা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। গর্ব সূরা আদমি ইনসাবুদে अहमद बू जहल हमने के साबुदे आदमीरा
आदमी अदलर मस्तुदरागर जुनबा शद है जमा। চেহারার নাম মানুষ না, মনুষ্যত্বের নাম মানুষ। যুবক ফজরের টাইমে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় রয়েছে, মাত্র এক টুকরা কাপড় দিয়ে লজ্জাস্থান ঢাকা, ঠান্ডার ভিতরে কাঁপতেছে। ইমানকারী কয়, ইমানের জন্য সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারপরেও তাদের সামনে কোরআনের অবমাননা সহ্য করে নাই। আল্লাহর হাবিব কেবলমাত্র নিজ হুজরা খানার থেকে বের হয়ে মসজিদে নববীতে ঢুকতেছে, তাকায় দেখলো এক যুবক দাঁড়ায় রয়েছে, ঠান্ডায় কাঁপতেছে। নবী প্রশ্ন করলো, নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল উজ্জা। আরে তুমি না ইসলাম গ্রহণ করেছো? বলে, জি। তাহলে তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন, বলেন কি নাম? আব্দুল্লাহ। আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। 2 নম্বরে, মৃত ব্যক্তিকে লম্বা সময় বরফ দিয়া রাখা যাবে না। ইন্তেকাল করেছে, তাড়াতাড়ি কবরে সময় দাও, কারণ যদি নেককার হয় তার জন্য কবরে ফুলের বাগান অপেক্ষায় আছে। আর যদি নাফরমান হয় তখন সে চিৎকার মেরে বলে, আমারে বাঁচাও, আমারে কবরে রাইখো না, কারণ জাহান্নামের আগুনের তাপ আমার শরীরে লাগতেছে। নবীজি বলেন, মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করে দাও, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ। আল্লাহু আকবার বলো। কবর হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। তাড়াতাড়ি কবর দিয়ে দাও। 3 নম্বরে, কারো যদি গুনাহ হয়ে যায় তাহলে দেরি কইরো না রে বাবা, তাড়াতাড়ি গোপনে রবের কাছে মাপ নাও। ওই সাহাবী কিন্তু দেরি করে নাই, সে জানে এখানে ধৈর্য ধরা যাবে না। রোজা একটা গেছে, যাও, আগামী রমজানে কমুয়ানে ঠিক করবো। যেই দিন রোজা নষ্ট হয়েছে ওই দিনই নবীর পিছনে পিছনে সে আছে, সে ছাড়ে না। ক্ষমা লাগবেই লাগবে, কারণ আমি জানি গুনাহ হয়ে গেলে এখানে ধৈর্য ধরা যাবে না, যে কোনো টাইমে মালাকুল মউত চলে আসতে পারে। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ ভালোবাসেন। হাদিসের কিতাবে আসছে, পৃথিবী বিখ্যাত এক জালেমের নাম হলো, পৃথিবী বিখ্যাত এক জালেমের নাম হলো ওয়াহশী। সে অনেক জুলুম করেছিল, নবীজির চাচাকে হত্যা করেছে। পরবর্তীতে যখন নবীর কাছে চিঠি লেখছে, আমি তো মুসলমান হইতে চাই, কিন্তু আমি যে আপনার চাচারে হত্যা করছি। আল্লাহর হাবিব বলল, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। ইসলাম গ্রহণ করলে রব্বুল আলামিন অতীতের সব গুনাহ মাফ করে দিবে। ইসলাম গ্রহণ করলো, নবীজির সামনে আইসা বসলো। আল্লাহর নবী বলতে আছে, কে তুমি? বলে, আনা ওয়াহশী। কোন ওয়াহশী? বলে, আমি আপনার চাচার খুনি। বলার সাথে সাথে আল্লাহর নবীর চোখের পানি বায়া বায়া পড়ে, আর বলতে আছে, ওয়াহশী, তুমি আমার চোখের সামনে থাকবা না, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে আবার চাচার কথা মনে পড়ে। তুমি না আমার চাচারে হত্যা করেছো, জিহ্বা কেটেছো, ঠোঁট কেটেছো, চোখ উঠায় ফেলাইছো, নাক কাটছো, কান কাইটা ফেলাইছো, বুকটা ফাইরা আমার চাচার কলিজাটারে বাইর কইরা ফেলাইছো। এত কষ্ট আমার চাচারে দিলা, তোমার দিকে তাকাইলে আমার বড় কষ্ট লাগে, চাচার কথা মনে পড়ে। যেহেতু ইসলাম গ্রহণ করেছো, রব তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। তুমি আমার পিছনে থাকবা, আমার চোখের সামনে আসবা না, কারণ নবী কষ্ট পাইলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ, একজন মুজাহিদকে হত্যা করে শহীদ করে আমি যেই পাপ কামাইছি, আমি যেন ইসলামের একজন দুশমনকে হত্যা করে এই পাপ কিছুটা পাশ্চাত্য করতে পারি।
পরবর্তীতে দেখা গেল মিথ্যা নবুয়তির দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি শহীদ করে নাই, বরং জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচারে হত্যা কইরা এক রাতও ঘুমাইতে পারে নাই, অস্থির হয়ে গেছে, ধৈর্য ধরে নাই, বরং দ্রুত নবীর কাছে গিয়ে ক্ষমা নিছে। এজন্য কারো জীবনে যদি পাপ হয় ধৈর্য ধরা যাবে না, দ্রুত আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে ধৈর্য ধরেন, সবর করেন। আমি 5 মিনিটে একজন নবীর ঘটনা আপনাদেরকে শোনাবো। একজন লোক ওঠা বসা করবেন না, দিলটা নরম করে দেন। কত মানুষ রোগে শোগে এখানে বসা আছে, এমনও মানুষ এখানে বসা আছে যার ঘরে মা বিছানা বন্দী হয়ে গেছে। এই বয়ান শুই না ঘরে গিয়া মায়ের পায়খানা প্রস্রাবের খাতা নিজের হাতে সাফ করা লাগবে। নিজের বাপ বিছানায় পড়ে আছে, ঘরে গিয়া নিজের হাতে খাতাগুলা পরিষ্কার করতে হবে। এখানে ধৈর্যের প্রয়োজন, ধৈর্য হারাইলে জাহান্নাম হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। ধৈর্য হারানো যাবে না। পৃথিবী বিখ্যাত একজন নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। অসুস্থ হওয়ার আগে রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি বাদশা ছিল, আবার তিনি নবী ছিল। 11টা সন্তান অথবা 10টা সন্তান তার ছিল, অনেকগুলো স্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান গিয়া বলে, রব, আইয়ুবের সম্পদ আছে, ক্ষমতা আছে, যার কারণে আইয়ুব আপনারে ডাকে। যদি ক্ষমতা না থাকতো আইয়ুব কিন্তু আপনারে ডাকতো না। আমি আইয়ুবের পরীক্ষা নিজের চোখে দেখতে চাই। রব্বুল আলামিন তার ক্ষমতা নিয়ে গেল। কিছুদিন পর তার সম্পদগুলা নষ্ট করে দিয়েছি। এজন্য আল্লাহ কোরআনে বলেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আমি সম্পদ নষ্ট করে দিব, চেহারা কালা করবা না। সন্তান মাইরা কবরে পাঠায়া দিব, চিল্লা চিল্লি কইরা আল্লাহরে গালি দিবা না। তোমার পেঁপে বাগানে মুহূর্তের ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহরে গালি দিবা না। কারণ আমি রব, যেই গাছে পেঁপে ধরাইতে পারি ওই গাছ আবার মাটিতেও শোয়াইতে পারি। মন খারাপ করবা না, দেখি আমি তুমি কি করো। আইয়ুব নবীর সম্পদও শেষ, কিচ্ছু নাই, ফাঁকা। ইবলিস একদিন ঘরে জানলার ফাঁক দিয়া তাকায় দেখে আইয়ুব আগের চাইতে রবকে আরো বেশি ডাকে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি ডাকে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন। ইবলিস বলল, এত মজা কইরা তো আগে ডাকো নাই, এখন এত মজা কইরা কেন ডাকো? তোমার না ক্ষমতা নাই, সম্পদও নাই। আইয়ুব বলে, ক্ষমতা যতদিন ছিল ঝামেলা ততদিন ছিল, বোঝা ছিল। সম্পদ যতদিন ছিল ততদিন একটা প্যারা ছিল। ক্ষমতাও নাই, সম্পদও নাই, টেনশনও নাই, রবরে নিয়ে ব্যস্ত আছি। নাই, কিছু নাই, টেনশন নাই। ইবলিস আরো হতাশ হয়ে গেল। ইবলিস তো ওয়াদা করছে যে রব, আমি মানুষের পশমের সাথে মিশা, রক্তের সাথে লাইগা মানুষকে ধোঁকা দিয়া জাহান্নামে নিব। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ইবলিস আমার বান্দা মৃত্যুর টাইমেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওর অতীতের 80 বছরের গুনাহ মাফ করে দিব। আমি হইলাম সেই রব, তুমি রক্তে মিশা যতই আমার বান্দারে ধোঁকা দাও, আমার বান্দা যত পাপ করুক, যতই গুনাহ করুক, যদি একবার জিহ্বা লড়াইয়া বলে আল্লাহ, আমি ওয়াদা করলাম তার ডাকে আমি সাড়া দিয়ে তাকে ক্ষমা করে দিব। আইয়ুব বলল, রব্বুল আলামিন, ক্ষমতা নাই, সম্পদ নাই তো কি হয়েছে? ছেলে তো 10টা আছে, ওরা কামাই করে আর খাওয়ায়। সন্তান যদি না থাকে দেখবেন আইয়ুব আপনারে ভুলে যাবে। রব্বুল আলামিন কিছুদিন পর তার 10টা সন্তানকে একসাথে বিদায় করে দিয়েছে, সন্তানও নাই। যখন সন্তান নাই
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কোনো মন খারাপ নাই, হাই হুতাশ নাই, টেনশনও নাই। এবার শয়তান বলতে আছে, রব্বুল আলামিন, আইয়ুব যেহেতু সুস্থ আছে তো তোমারে ডাকে, অসুস্থ হয়ে গেলে তোমারে ডাকবে না। অনেক অসুস্থ মানুষ দেখছি বিছানায় পইরা আল্লাহরে গালি দেয়, আমার এই সাইডটা কেন লাগাইয়া দিছো, এত সুস্থ মানুষটারে কেমনে তুমি বেকা বানাইলা, এত মানুষ